চাকরিহারাদের একাংশের বিক্ষোভে হাজরা মোড়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন তারা, আর পুলিশি ব্যারিকেডে আটকে যান বিক্ষোভকারীরা। আর এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, অনেকে মেট্রো স্টেশনের ভিতরেও ঢুকে যান, ধরপাকড় শুরু করে পুলিশ। সব মিলিয়ে হাজরা মোড়ে একটা তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। আমাদের শুধু দিদির কাছে বার্তা পৌঁছতে এসেছি, আমাদের কোনো দাবি নেই। শুধু আমি এখানেই ছিলাম, আমাদের একটাই বার্তা, আমরা স্কুলে যেতে পারছি না কেন দিদিকে এটা জানাবেন। দিদি জানেন না, আমরা জানি যে দিদি জানেন না, দিদি জানেন না। অ্যাপয়েন্টমেন্ট ভ্যালিড আছে, অথচ আমাদের স্যালারি পোর্টাল থেকে নামটা তুলে দেওয়া হয়েছে। আমরা এটাই মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে অবৈধভাবে চেয়ারম্যান সাহেব আমাদের পোর্টাল থেকে নামটা তুলে দিয়েছে, সেটা যেন আমাদের পোর্টালে আবার তোলা হয়। সিএম ম্যাডাম সব জায়গায় বলে বেড়াচ্ছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা স্কুল যাচ্ছে, কিন্তু আমরা প্রায় 1800 শিক্ষক শিক্ষিকা স্কুল যাচ্ছি না। কেন যাচ্ছি না সেইটা আমরা জানতে এসেছি, বা ম্যাডাম যদি জানেন না তাহলে সেটা তাকে জানাতে এসেছি যে আমরা স্কুল যাচ্ছি, যেতে পারছি না, আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। আমাদেরকে ডিএ অফিস থেকে নাম পাঠানো হয়নি। ইউনাইটেড টিচিং এন্ড নন টিচিং ফোরামের তরফ থেকে আজকে হাজরা মোড়ে জমায়েত করে সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন পর্যন্ত একটি কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল। যদিও এই কর্মসূচিতে পুলিশের অনুমতি ছিল না, কারণ যে জায়গায় জমায়েতের কথা বলা হয়েছিল সেটা হাই সিকিউরিটি জোনের মধ্যে পড়ে, এবং ঠিক সেই কারণে জমায়েত শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ফুল অ্যাকশনে পুলিশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রিজন ভ্যানে তোলা হচ্ছে একের পর এক আন্দোলনকারীকে, যারা নিজেদেরকে যোগ্য চাকরিহারা মনে করছেন। আমরা সামনেও সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে টেনে টেনে তাদেরকে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। এখানে একদিকে যান চলাচল বন্ধ, অর্থাৎ হাজরা মোড় থেকে কালীঘাট ফায়ার স্টেশনের দিকে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাতে পুলিশের ব্যারিকেড রয়েছে। তবে যত সংখ্যক বিক্ষোভকারী তার থেকে অনেক অনেক বেশি সংখ্যক পুলিশ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আগে থেকে থাকায় এখানে কিন্তু সেই অর্থে এই আন্দোলন, এই মিছিল কার্যত দানা বাঁধতে দেয়নি পুলিশ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।